আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি, একটু খেয়াল করেন, এটা কি আপনাদের বাড়িতে আছে? আছে। পৃথিবীতে মুসলিম একমাত্র জাতি, যে জাতিকে আল্লাহ পাক এমন একটি কিতাব দান করেছেন। আমরা মুসলমানরা ভাগ্যবান, কারণ আমরাই শুধু পৃথিবীতে আমাদের ধর্মীয় কিতাব সামনে নিয়ে উন্মুক্ত ময়দানে কথা বলতে পারি। পৃথিবীর আর কোনো জাতি এটা বলার কোনো সুযোগ নেই। এই পৃথিবীতে যত ধর্ম আছে সবার কাছে ধর্মীয় কিতাব আছে, ম্যাক্সিমাম লোকদের কাছে আছে, কিন্তু তাদের কিতাবগুলা এতটাই সংক্ষেপ, এতটাই অসমাপ্তি। ইচ্ছা করলে তারা তাদের কিতাব দিয়ে যে কোনো বিষয়ে কথা বলার কোনো ক্ষমতা তাদের নাই। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, এমন কি কথা ছিল যেটা তোমাদের প্রয়োজন অথচ আমি কোরআনে বলি নাই। পৃথিবীতে যা প্রয়োজন মানুষের জন্য সকল কথা আল্লাহর কোরআনে আছে না নাই? বাংলাদেশে কিছু মানুষ আছে একটা জায়গায় ভুল করে বলে মুসলমানের কোরআন, মুসলমানের নবী, এরকম বলে কিনা? তা আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি শুধু মুসলমানের কোরআন? আসতে বলছেন। কোরআন হচ্ছে সারা পৃথিবীর মানুষের কোরআন। কোরআনের বক্তব্য ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। নবী কি শুধু মুসলমানের নবী না, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। পৃথিবীতে যত নবী আসছেন, যত কিতাব এসেছেন, নির্দিষ্ট যুগের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য এসেছেন। নবীরা চলে গেছেন, কিতাবের কার্যকারিতাও শেষ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দিলেন, নির্দিষ্ট কোন যুগের জন্য এটা আসেন নাই। কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য এই কোরআন প্রযোজ্য আছে না নাই? বিশ্বনবী মক্কায় জন্মগ্রহণ করলেন। কুরাইশ বংশে, যেই বংশের মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহর নবীর দাদার বংশ নানার বংশের গোড়া এক। দাদার বংশ কুরাইশ বংশ, নানার বংশ হাশমি বংশ, তবে গোড়া কিন্তু একটা। আল্লাহর নবীর বংশের ভিতরে সবাই নেতা, সবাই উচ্চ শিক্ষিত লোক, যারা সমাজের নেতৃত্ব দেয়। আল্লাহ নবী এমন একটা বংশে জন্মগ্রহণ করার পর বয়স যখন তিনার 17 বছর, ছোটকাল থেকেই মানুষেরা তার দিকে তাকায় থাকে, তার আচার আচরণ কথাবার্তা দেখে আশ্চর্য হয়ে যায়। তিনার জ্ঞান দেখে মানুষেরা খুশি হয়ে যায় তার প্রতি। 17 বছর বয়সে আল্লাহ নবী একটা দলে যোগ দিলেন, যেই দলটা আল্লাহ নবীজি একা প্রতিষ্ঠিত করেন নাই। মক্কার সকল মধ্য বয়সের লোকেরা ওই দলের সদস্য ছিলেন, যেই দলের নাম ছিল হিলফুল ফুজুল। আল্লাহর নবী হিলফুল ফুজুলে কাজ করলেন টানা 23 বছর। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? এটা যুবকদের, মধ্য বয়সীদের একটা সংগঠন, ওইটা নিয়ে আমি আজকে কথা বলবো না। টানা 23 বছর, সোজা কথা না, প্রায় 2 যুগ যাবত হিলফুল ফুজুলের সদস্যরা সমাজ গঠনের জন্য কাজ করতে 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 এক পর্যায়ে আল্লাহর নবী বুঝলেন এই হিলফুল ফুজুল দিয়া সমাজে আল্লাহর দ্বীন কায়েম হবে না, মানুষকে শান্তির দিকে ফেরানো যাবে না। তিনি হেরা গুহায় চলে গেলেন। আল্লাহর নবী গৌতম বুদ্ধের মধ্যে মতো যায়, সেখানে ধ্যান করেন নাই। ধ্যান করার জন্য নবীজি সেখানে যান নাই। নবীজি যেটা করেছেন সেটা ধ্যান ছিল না, সেটাকে আরবিতে বলা হয় তাহান্নুস। তাহান্নুসের বাংলা হলো সমাজের লোকগুলোকে কিভাবে গোমরা থেকে বাঁচানো যায়, খুন খারাপি থেকে বাঁচানো যায়, সমাজের দুর্নীতি কিভাবে বন্ধ করা যায়, চুরি কিভাবে বন্ধ করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, এটা নিয়ে চিন্তা করার নাম হলো তাহান্নুস। এটা ধ্যান করা ছিল না, এটা ছিল সমাজ গঠনের চিন্তা। তাহান্নুসের এক পর্যায়ে জিবরাইল আমিন আসলেন।
কে আসলেন? চিঠি নিয়ে আসছে না কোরআন নিয়ে আসছে? জোরে বলতে হবে। জিবরাইল আমিন এসে প্রথম কথাটাই বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা আমাদের শিখাওয়া হয় যে আপনি পড়েন, আল্লাহর নামে পড়েন, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল পড়তে হবে তার নামে সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ নবী প্রথমে বললেন, আমি তো কারি না, আমি তো পড়ি না। জিবরাইল বলেন পড়েন। দ্বিতীয়বার বললেন, আমি তো কারি না। জিবরাইল আমিন তাকে বুকের সাথে লাগায় এত জোরে চাপ দিলেন। এবার বললেন, আপনি পড়েন। আল্লাহ নবীর জবান থেকে পড়া বের করে দিলেন কে? এই যে মোবাইলটা আপনারা দেখতেছেন, কম্পিউটারের 100টা ভিডিও যদি আপনি সিলেক্ট করেন, করার পরে এটার সাথে একটা কেবল লাগায় যদি আপনি এটার উপরে ডাউনলোড করে দেন, কম্পিউটারের ফাইলগুলা কপি করলে মোবাইলে আসবে। এখানে বাজাইলে সেটা বাজবে কিনা? বিশ্ব নবীর হৃদয়ে তো কোনো পড়া ছিল না, তিনি তো কোনো শিক্ষকের কাছে যান নাই, কোনো অক্ষর জ্ঞান তার নাই। তিনি ছিলেন উম্মি নবী। উম্মির বাংলা হলো যিনি দুনিয়ার কোন ব্যক্তির কাছে একটা শব্দ একটা বাক্য শিখেন নাই। কিন্তু জিবরাইল আমিন বললেন, আপনি পড়েন আপনার রবের নামে। তিনি 2 বার বললেন, 3 বার বললেন, আমি কারি নই, আমি পড়া জানি না। কিন্তু জিবরাইল আমিন এত জোরে চাপ দিলেন, এবার তার কলিজার ভিতরে গোটা কোরআন আর ইসলামের জন্য কলিজাটা অসুস্থ করে দিলেন কে? এই কথাটা আল্লাহ এভাবে জবাব দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এটার প্রথম কথাটাই হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বুকটাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি। কোরআন একমাত্র পৃথিবীতে কিতাব, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিনকে আল্লাহ শোনায়। জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায় গেছেন। কিন্তু আল্লাহ যেটা বলেছেন রাস্তায় একটা অক্ষর হারায় যায় নাই। আল্লাহ যা বলেছেন তা আজও আমাদের কাছে আছে না। ওইটা আমার বলার উদ্দেশ্য নয়। আল্লাহর নবীর জন্মের পরে 17 বছর বয়সে যোগ দিলেন হিলফুল ফুজুলে। 41 বছরের প্রথম দিন থেকে নবীর উপরে কোরআন নাযিল হলো। 23 আর 17 যোগ করলে কত হয়? 40 বছর। এই 40 বছর আল্লাহর নবী ছিলেন মক্কার হিরো। একজন লোকও তার বিরুদ্ধে নাই। সবাই বলে আমাদের আলামিন, মক্কার আলামিন, আমাদের বংশের আলামিন, আমাদের বংশের বাত্তি, আমাদের মক্কার বাত্তি। বাজার দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়, লোকেরা গর্ব করে কয় এটা আমাদের আলামিন। জীবনে কোনোদিন মিথ্যা বলে না, কারো ক্ষতি করে না, কারো বিরোধিতা করে না, কাউকে শত্রু বানায় না। কিন্তু 41 বছরের প্রথম দিন যখন কোরআন নাযিল হলো, এবার যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনাদের কাছে জানতে চাই এবার মক্কার নেতারা, ধনাঢ্য ব্যক্তিরা আল্লাহর নবীর বিরুদ্ধে আছে না? না। যে লোকটা ছিল তাদের কলিজার ধন, হৃদয়ের গর্ব, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এখন শত্রু হয়ে গেছে। তাহলে বোঝা গেল ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু তারা ছিলেন না, কিন্তু তারা শত্রু ছিলেন কোরআনের। কিসের? জোরে বলতে হবে কিসের? আমার বাংলাদেশের দিকেও তাকান। ওয়াজের নামে সারাদিন যদি গল্প গুজব করেন, কিচ্ছা বলেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না। কিন্তু আল্লাহর কোরআন খুলে দিয়া যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে যাবেন, ওই মোল্লাদের হাজার হাজার শত্রু আছে না? ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা কেউ করেন নাই, শত্রুতা করছে আল্লাহর কোরআনে। সেই কোরআন আজও আমাদের সামনে আছে না? কোরআনকে তাকে রাখার জন্য আল্লাহ পাঠান নাই,
কোরআন পাঠাইছে মানব জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার উপর আমি কোরআন নাযিল করেছি, আপনি ক্লেশে পড়ে যাবেন, কষ্টে পতিত হবেন, এই জন্য তো কোরআন নাযিল করি নাই। কোরআন নাযিল করেছি আপনার ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই আয়াত দ্বারা বোঝা যায় মানব জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ততক্ষণ, আল্লাহর জমিনে কোরআন কায়েম হবে না যতক্ষণ। কোরআন নাযিল হয়েছে 23 বছর সময় লাগায়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন এই কোরআনটাকে একদিনেই নাযিল করে দিতে পারতেন, 1 সেকেন্ডে নাযিল করে দিতে পারতেন, কিন্তু দেন নাই। যদি দিতেন আমরা বরদাস্ত করতে পারতাম না। এই জন্য ধীরে ধীরে যখন যতটুকু দরকার, যেই জায়গায় যতটুকু দরকার, 23 বছরে কোরআন নাযিল হলো। 23 বছর পরে আল্লাহ জানায় দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত নতুন কোন দিনের প্রয়োজন হবে না, নতুন কোন শরীয়তের প্রয়োজন হবে না, নতুন কোন আমলের প্রয়োজন হবে না। এটার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী যেই সীমা রেখা শরীয়তে দিয়ে গেছে, তার চেয়ে বাড়াইলে অথবা কমাইলে আমাদের কপালে বিপদ আছে না। শরীয়তের সীমা রেখা আল্লাহর নবী দিয়ে গেছেন। আল্লাহ রাসূল ভালোই জানেন আমরা কতটুকু শরীয়ত মানলে নিরাপদে জান্নাত পর্যন্ত যেতে পারবো। এটা আল্লাহ রাসূলের জানা আছে না নাই? একটু জোরে বলতে হবে, জানা আছে না না? আর আমরা নিজেরা তরিকা বানায়া এক একজনের এক এক ধরনের আমল আবিষ্কার করে ফতুয়া চলতেছে। এমনি করলে কি গুনাহ হবে নাকি, অমনি করলে কি গুনাহ হবে নাকি? এই কাজ করছিল ইহুদিদের। আমার ভাইয়েরা, ইহুদিদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তারা ইচ্ছা মতো তাদের ধর্মকে বাড়ায় দিলেন, কমায় দিলেন, কিন্তু আল্লাহর নবীর উপরে যে শরীয়ত আল্লাহ পাঠাইছেন, এখানে বাড়াবারও সুযোগ নাই, কমাবারও সুযোগ নাই। কিন্তু আমার দেশে আমলের নামে হাজার হাজার বেদাত আর শিরকি আমল আছে না? যাকে বলা হয় অতি পণ্ডিত। কি পণ্ডিত? আরো জোরে বলেন। আমাদের মুরব্বী আমাদেরকে অর্ডার দিয়েছেন, আমার একটা ঘরের দরজা দরকার 5 ফিট 7 ফিট। বুঝেন কথা? কয় ফিট? 5 ফিট আর 7 ফিট। আমাকে একটা দরজা বানায় দিবেন। মুরব্বী টাকাও দিছে, বলছে ভালো যদি কাজ করেন আপনাকে বকশিশও দেওয়া হবে। এখন দরজাটা বানায় যে চিন্তা করলাম, মুরব্বী অর্ডার করছে 5 ফিট আর 7 ফিট। আমি যদি মুরব্বীরে খুশি করার জন্য আধা ফিট করে বাড়ায় দেই, তুমি অনেক বেশি খুশি হবে। এবার এটা বানাইছি 7.5 ফিট, 5.5 ফিট। আমি জানতে চাই উনি দরজা নিবে তো? কথা কেন নিবে না? কেন নিবে না? একটু বাড়াই দিলাম, হবে না। ওনার এটা কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজ নাই। একটা টেবিল বানাইতে গেছেন, 1 ইঞ্চি যদি পার্থক্য, আপনি এই টেবিলটা নেন না। জানালার মধ্যে গ্লাস লাগা, 1 সুতা পার্থক্য হলে গ্লাসটা ফিট করা যায় না, এটা কাটা লাগে। আপনি মন খারাপ করেন, বেটা এটা কি বানাইছো, 1 ইঞ্চি কম কাটলি না কেন, তো বাড়াইলি কেন? দুনিয়াতে আপনি একটা বেড়া, একটা কাঁচ, একটা গ্লাস, একটা টেবিল বানাইলেন, 1 সুতা বেশি হলে আপনি নারাজ হয়ে যান। আর আল্লাহর দেওয়া বিধান, আল্লাহ যে দিন আমাদেরকে দিলেন, সেই দিনের উপরে আল্লাহ খুশি হয়েছে। এই দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার করে বাড়ায় দিলে আল্লাহর মায়ের আমাদের কপালে আছে না? ফিতনা ফাসাদ আমি পছন্দ করি না, কিন্তু আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আমার বাংলাদেশে এমন হাজার হাজার নতুন নতুন আমল আছে না? পৃথিবীতে যত নবী ছিল
সব নবীদের তরিকা ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর বাইরে আর কোন তরিকা নাই। আর আমার দেশে যত পীর, তত তরিকা, তত রকমের জিকির, তত রকমের মিলাদ মাহফিল আছে না। আল্লাহর নবী সহিহ তিরমিজির বর্ণনায় বলেন, সব নবীদের দাওয়াত ছিল একরকম। একজন নবীও আর একজন নবীর বিরুদ্ধে একটা মন্তব্য করেন নাই, একটা শব্দ কোন নবী আরেকজন নবীর বিরুদ্ধে বলেন নাই। কিন্তু আমরা আলেম ওলামারা মঞ্চ সাজাইয়া এক দলের বিরুদ্ধে আরেক দলের বিষদগার গালাগালি আছে না নাই? 2,24,000 পয়গম্বর বলেন আর 1,24,000 বলেন, যেই সংখ্যায় বলেন না কেন, একটা দলিল আপনি দিতে পারবেন না যে একজন নবী আরেকজন নবীর বিরুদ্ধে বক্তৃতা দিছে। এরকম শুনছেন? আস্তে কথা কয়, কেমন শুনছেন? একজন নবীও আরেকজন নবীর বিরুদ্ধে বিরূপ খারাপ কোন মন্তব্য করেন নাই। কিন্তু আমরা আলেমরা আলেমের বিরুদ্ধে আছি না নাই? আস্তে কইছেন, গুতাগুতি আছে না না? আমার ভাইজান, আকীদা নিয়ে মারামারি, আমল নিয়ে মারামারি, কিন্তু রাসূলের আসল জায়গায় নাই। তাইলে বোঝা গেছে কাজ থুইয়া আকাশে দৌড়াদৌড়ি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই জায়গায় খুঁজে পাওয়া যায় না। হাতি আছে যেখানে, আমরা সেখানে আছি না না? আমাদের কিছু কিছু মানুষের আচরণে মনে হয় যেন কোরআন আসছে মরা মানুষের দাওয়াত খাওয়ানোর জন্য। কোরআন কি জীবিত মানুষের জন্য আসছে না মরা মানুষের জন্য আসছে? আমার কথা মাইন্ড করেন না, আমি শুধু বুঝাইয়া দিতে চাই, এই কোরআন আসছে জীবিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। আমার বাংলাদেশে জীবিত মানুষের জন্য যত কোরআন করা হয়, তার চেয়ে অনেক বেশি মরা মানুষের জন্য খতম আছে না? আপনি কি বুঝাইতে চাইলেন যে মরা মানুষের জন্যই কোরআন আইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তুমি মৃতদেরকে শোনাতে পারবা না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, 40 বছর কবরস্থানে আজান দিলাম, একটা মুর্দাও জিন্দা করতে পারলাম না। মরা মানুষের কোরআন প্রয়োজন নেই, জীবিত মানুষ কোরআন পড়বে, কোরআন আমল করবে, মরার পরে জান্নাতের ঘোষণা আছে না? আপনারা তো মোল্লা দাওয়াত দেন কিনা? মোল্লা দাওয়াত দেন না? আমার মতো মোল্লাদেরকেই তো দাওয়াত দেন। আমার বাংলাদেশে সব উল্টা উল্টা চলে। আল্লাহর নবী বলেছেন, বিপদে পড়বে যারা, দোয়া ইউজ করবে তারা। আর আমার দেশে বিপদে পড়ে মসজিদের সভাপতি, দোয়া ইউজ করে মসজিদের ইমাম। কথা কি ঠিক বললাম? আবার আপনার বাপ মরছে, আপনার মা মারা গেছে, দাদা দাদি মারা গেছে, হুজুরদেরকে দাওয়াত দিয়ে তো খাওয়ান, দোয়া করেন। আমি নিষেধ করি না, মানুষকে খাওয়াইলে সওয়াব আছে, কিন্তু এই জায়গায় উল্টা পাল্টা কাজ আছে না? মৃত মানুষের জন্য যে খাবারের আয়োজন করা হয়, এটি হলো সাদাকা। এটা কি? সদকা খাবে তারা, গরিব মানুষ যারা। তাহলে মরা মানুষের জন্য যে খাবার আয়োজন করা হয়, যারা হত দরিদ্র, সদকা খাওয়ার উপযুক্ত, তারা যদি খাবার খায় আমাদের আপত্তি নাই। কিন্তু মরা মানুষের নামে খাবার আয়োজন করে, আর নেতারা কর্মীরা যাইয়া, চেয়ারম্যান মেম্বাররা যাইয়া টেবিলে বৈশা বৈশা খায়, গরিবদেরকে সবার পরে খেরকোটাতে বসায়া খাওয়ায়। এই সিস্টেম আমার বাংলাদেশে আছে না? আপনার আব্বার জন্য দোয়ার আয়োজন করবেন, আগে ঘোষণা দিবেন, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সর্দার সাহেব, আমার আব্বার জন্য সৎকার খানা করছি, আয়া করেন, কালকে খাইয়া যায়। যদি সৎকা কথাটা উচ্চারণ করেন, চেয়ারম্যান মেম্বার রাইব তো কথা কেন? আসতে কইছে আসবে তো করবে না, সৎকা খাওয়াইবে আমারে। কিন্তু মরা মানুষের জন্য যত আয়োজন
সবটাই সাদাকা। আর আমরা মোল্লারা এক কাতারে খাই। মোল্লা দাওয়াত দেন, মোল্লাদের তো দাওয়াত খাইলে 3 লাভ, আপনাদের লাভ একটা। কয়টা? আর মোল্লা গোলাপ কয়টা? এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের উপরে হক হলো 6টা। জোরে বলেন কয়টা? তার ভিতরে একটা হলো তোমাকে যদি দাওয়াত দেয় দাওয়াতটা গ্রহণ করবা, তবে শুধু খাইলে হবে না, মাঝে মধ্যে খাওয়ানোরও দরকার আছে। কিন্তু আমরা মোল্লারা মানুষের বাড়িতে মা বাপ মরলে বছরে 4 বার খাই, নিজের বাপ মরছে 22 বছর, একজনরে একবারও খাওয়াই না। বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো আদবুল মুফরাদের কিতাবের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ মারা গেছে, তাদের জন্য আমি কি করব? আল্লাহর নবী বলেন তুমি দান করো, দোয়া করো, তোমার মা বাবার কবরে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিবে। দান করো, দোয়া করো। বুঝাইতে চাইলাম কোরআন আসছে মানব জাতির ভাগ্যে পরিবর্তন করার জন্য। ওমান হাকামা বিহি আদালাত, কোরআন দিয়ে ফয়সালা করে যারা, তারাই ন্যায় বিচার করে। আমার ভাইয়েরা, আমার দেশে যারা সরদারি মাতাব্বরি করে, বিচার করে, ম্যাক্সিমাম সরদাররা কোরআন দিয়ে বিচার তো দূরের কথা, কোরআন পড়তেও জানে না। কিন্তু আবুল বিড়ি আকিস বিড়ি খাইয়া 1000 টাকার নোট পকেটে লইয়া বিচারের নামে অবিচার আছে না না? ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে ফয়সালা করো, নাই বিচার করতে পারবা। কোরআনের বিচার আমার সমাজে আছে তো? আরো জোরে বলেন আছে তো? তাহলে বোঝা গেল কোরআন বিচার করার ক্ষমতা কোরআনের আছে না? বাবা মারা গেছে, ভাই বোনেরা যদি কোরআনের কাছে এসে বলে ও কোরআন তুমি নাকি ফয়সালা করো, আমরা তোমার কাছে আসছি, আব্বা মরে গেছে, আমাদের সম্পদটা কিভাবে ভাগ করতে হবে ফয়সালা করে দাও। আপনাদের কাছে জানতে চাই, ভাই বোনের সম্পদ কিভাবে ভাগ হবে, এই ফয়সালা কোরআনের করার ক্ষমতা আছে না? বাংলাদেশের সংসদ ভবনে দাঁড়ায় এমপি মন্ত্রীরা যদি কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন আমরা তো দেশ চালাই, দেশ চালাইতে গেলে চোরের বিচার করা লাগে, জিনাখোরের বিচার করা লাগে, হত্যাকারীর বিচার করা লাগে, কেমনে বিচার করতে হয় তোমার কাছে জানতে চাই, আপনাদের কাছে জানতে চাই, কিভাবে জিনাকারীর বিচার করা লাগে, কিভাবে চোরের বিচার করা লাগে। এই কথা আল্লাহর কোরআনে ফয়সালা দেওয়া আছে না? কোন শিক্ষিত লোক যদি জিজ্ঞেস করে, কোন বিজ্ঞানীরা যদি জিজ্ঞেস করে, ও কোরআন আমরা মহাকাশ নিয়ে গবেষণা করি, তোমার কাছে জানতে চাই মহাকাশের ব্যাপারে কোন দিক নির্দেশনা কোরআনে আছে নাকি? আমি আপনাদের কাছে আছে না জানতে চাই, আছে না? তিবিয়ানান লিকুল্লি শাই, কি কথা যেটা আমি কোরআনে বলি নাই, মানব জাতির জন্য যা প্রয়োজন সব আল্লাহর কোরআনে আছে না? কেন আছে তার কারণটা বলি। আপনারা যখন একটা মোবাইল কিনেন, একটা মেশিন কিনেন, ওই মোবাইলের মেশিনের সাথে একটা গাইড বুক থাকে কি থাকে না? কথা কেনা গাইড বুক থাকে না? এটা কেন দেয়? এটা দেয় কোন সুইচ দিয়ে আপনি অন করবেন, কোনটা দিয়ে অফ করবেন, মোবাইলটা কিভাবে অপারেট করবেন, পুরো বিস্তারিত গাইড বুকে আছে না? সারা পৃথিবীর মানুষ বানাইছে কে? আর এই মানুষগুলা পৃথিবীতে কিভাবে চলবে, তাদের কি কি গাইড করার দরকার, সবগুলাই আল্লাহর কোরআনে বলা আছে না? আসেন, সেই মানুষের ব্যাপারে আল্লাহ একটা সূরাতে কিছু বক্তব্য দিলেন, ওই ব্যাপারে আজকে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরার নাম সূরাতুত তিন। তিন শব্দের বাংলা হলো ডুমুর। আপনাদের এলাকায় ডুমুর আছে? ডুমুরকে আপনারা কি বলেন? হ্যাঁ, ডুমবুরা। পাতার মধ্যে কাঁটা আছে, আছে না? চ্যাপ্টা চ্যাপ্টা কাঁটা, ফলটা কি হয়? গোল হয়। আমাদের দেশে যে ডুমুর হয় এটা কিন্তু খাওয়া যায় না, কিন্তু আরব বিশ্বে যে ডুমুর হয় ওইটাকে কি করা যায়? খাওয়া যায়, যাকে আরবিতে বলা হয় তিন। বলেন কি বলা হয়? এখন আপনাদের কাছে জানতে চাই, এই তিন ফলের নামে একটা সূরা দিলেন কে?
আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। সূরার নাম সূরাতুত তিন, যার বাংলা অর্থ হলো ডুমুর। আয়াত সংখ্যা ৮, রুকু সংখ্যা ১। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। বলেন তো সূরার নাম কি? সবাই বলতে হবে। বাংলা অর্থ কি? ডুমুর। হাতির নামে সূরা আছে না নাই? গরুর নামে সূরা আছে না নাই? পিঁপড়ার নামে সূরা আছে না নাই? রাজত্বের নামে সূরা আছে না নাই? আছে। তাহলে আজকে যেই সূরাটা জানবো, এমন একটা ফল যেটাকে ডুমুর বলি আমরা, এই ডুমুরের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন। আয়াত কয়টা বললাম? ৮টা। রুকু কয়টা? সূরাটা নাযিল হয়েছে কোথায়? মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। বিসমিল্লাহটা রেখে দিলাম আপনাদের জন্য, আমি সামনে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দেই শুরু করলেন অতীন। ওয়াওটা এখানে কাসমিয়া। তিন মানে ডুমুর। আল্লাহ বলতেছেন ডুমুরের কসম। কসম করতেছেন কে? আল্লাহ পাক। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কসম করে তখন গুরুত্বপূর্ণ বক্তব্য বান্দার সামনে পেশ করেন যখন আল্লাহর তো কসম খাওয়ার কোনো দরকারই নাই। তবে আল্লাহ কখন কসম করে? যখন তিনি অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বান্দাকে বুঝাইতে চান, তখন বান্দাকে আকর্ষণ করার জন্য, বান্দার অ্যাটেনশন ঠিক করার জন্য আল্লাহ কসম করেন। সুবহানাল্লাহ। তবে এখানে একটা মজার বিষয় বলে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন তার সৃষ্টি নিয়া, আর বান্দা কসম করে আল্লাহর নাম নিয়া। আমার দেশে আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর নামে কসম আছে না? মানুষেরা আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না, এটা শিরক। আমার দেশে কসম হয় মসজিদের নামে, আমার দেশে কসম করা হয় কোরআনের নামে, আমার দেশে কসম করা হয় মক্কার নামে, মদিনার নামে, নবীর নামে, কিতাবের নামে, মসজিদের মিনারের নামে, ছেলে মেয়ের মাথার নামে। একটা কসমও জায়েজ নাই, সবগুলোতে শিরক গুনাহ আছে না? আমরা কসম করব কার নামে? আর আমাদের কসমের নমুনা কি জানেন? কয় তুই তোর পোলার মাথায় হাত দিয়া ক এটা করস নাই। এই কসম আপনাদের এটা দেবিদ্যার না? এই কসম আপনাদের দেবিদ্যারে নাই? কথা আসতে কইলেন। দুইটা লাগছে ঝগড়া, কয় মসজিদের বারান্দা যে কসম করবি, যায় আল্লাহর ঘরের কসম আমি এটা করি নাই। কিছুদিন আগে এক মহিলা আমার সহকারীরে ফোন দিছে, দিয়ে বলতেছে আমি একটু মোল্লা ভাইয়ের সাথে কথা বলবো। তা আমার সহকারীকে অনেক আগেই বলা আছে, কোন মহিলা ফোন দিলে ওই ফোন ধরা যাবে না, আমাকে দেওয়া যাবে না। কারণ পৃথিবীতে যত ফিতনা আছে, সবচেয়ে বড় ফিতনা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে? আসতে কয়, আরো জোরে। দুনিয়ার সব ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু নিজের বউয়ের ফিতনা থেকে বাঁচার কোন রাস্তা। এই যে আমাদের আরজি কিবরিয়া দেখছেন না, সহজ সরল যুবক, সমাজের জন্য কত ভালো কাজ করে। গতকালকে দেখলাম বউর বিরুদ্ধে কক্সবাজার যায় জিডি করছে।
কেন করলেন? সে কিন্তু খুবই ভালো মানুষ, অসংখ্য হারানো মানুষকে তার ঠিকানায় ফেরত দিয়েছেন এই আরজি কিবরিয়া। অসংখ্য মায়ের বুক থেকে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কাছে বাপের কাছে খুঁজে খুঁজে ফেরত দিয়েছেন এই আরজি কিবরিয়া। আমরা দোয়া করি আল্লাহ তার হায়াতকে লম্বা করে দাও, তাকে তুমি শান্তি দাও, সাকিনা দাও, তার জীবনটাকে তুমি কল্যাণকর করো। আমি ওইটা বলার উদ্দেশ্য আমার না, কিন্তু আমি বুঝাইতে চাইলাম নারীদের ফিতনাটা ছোট না বড়। আল্লাহ রাসূল যখন মেরাজ থেকে আসলেন, এসে বললেন, আয়েশা আমি জাহান্নামে দেখলাম নারীরাই বেশি জ্বলতেছে। মা আয়েশা বলেন, হুজুর আমরা এমন কি অপরাধ করি যে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহ নবী প্রথম কথাটাই বললেন, তোমরা স্বামীদেরকে খোঁটা দাও, বৎসনা করো। দেয় কে? দেয় না। পৃথিবীর ভালো নারীরা আছে, ওইটা আমি বলি নাই, কিন্তু নারীদের একটা কমন ডায়লগ আছে, সেটা কি জানেন? আমি দেখে তোমার ঘর করি। বলে নাই? বলে নাই? আমাকেও বলে, আমাকেও বলে, আপনারা বলে নাই? বলে নাই এমন মানুষ খুঁজে পাওয়া বড় মুশকিল। এত দেই, এত করি, এরপরও এটা বলবে কমন কথা, আমি দেখে আপনার ঘর করি। এটা বলে কিনা? যাই হোক, তো আমার সহকারীরে ওই মহিলা ফোন দিয়া বলতেছে, আমি 1 মিনিট মোল্লা ভাইয়ের সাথে কথা বলবো। 1 দিন 2 দিন 3 দিন একাধারে ফোন টোন দিয়া শেষ পর্যন্ত আমার সহকারীরে বলতেছে, তুই যদি মোল্লা ভাইয়ের ফোন না দেস নবীর সুপারিশ পাবি না। কার সুপারিশ পাবে না? তা আমার সহকারী তো বুঝেন, হের তো ফেডে সিফা দিছে যে খাইছে এর অবস্থা। পরে আমাকে বলতেছে, স্যার মহিলা বলতেছে আমি যদি আপনার কাছে মোবাইল না দেই নবীর সুপারিশ পাবো না। আমি বললাম এই ধরনের কোনো কসমই নাই, ওই মহিলার কাছে আল্লাহ নবীর সুপারিশ বাগা দেয় নাই যে তুমি পাবা না। নবীর সুপারিশের ব্যাপারে কসম করার কোনো অধিকার কারো নাই। আচ্ছা আমার মুরব্বী যদি আমারে কয় যে মোল্লা ভাই তুমি যদি এটা না করো নবীর সুপারিশ পাবা না, তো নবীর সুপারিশ কি এত হালকা ওনার কথার দ্বারা সুপারিশ বাতিল হয়ে যাবে নাকি? আমি কথাটা বুঝাবার জন্য বললাম, কসম করতে হয় শুধুমাত্র কার নামে? আর আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কসম করে, তাইলে ওই কসম যদি ভঙ্গ করে তাকে কি দিতে হবে? কাফারা দিতে হবে। কি দিতে হবে? সেদিকে দিলাম না আমার বাইরে, তাহলে বুঝাইতে চাইলাম ছেলের মাথা মেয়ের মাথা, মক্কার কসম, মদিনার কসম, মসজিদের কসম, মাদ্রাসার কসম, মাজারের কসম, শাহজালালের কসম, এই কসমগুলো আমার বাংলাদেশে আছে না নাই? এই কসমের কোনো ভিত্তি নাই, কসম করতে হয় কার নামে? ওলামায়া ফেম করছে, যুবক যুবতী কাম কাজ নাই তো ওই পার্কে বয়ে বয়ে একটা আরেকটারে কসম দেয়। আমার মাথা হাত দিয়ে কও জীবনে আমার সারা কারোর বিয়ে করবা না। কথা বলে না? ফেম করি না যুবক, আজকের মাহফিলে নাই, এ মোবাইল গুলা চেক করলে বোঝা যাবে। এরকমের কসম আছে না নাই? এই কসমের কোন ভিত্তি ইসলামে? তাহলে বুঝাইতে গেলাম বান্দা কসম করবে কার নামে? আর আল্লাহ কসম করে তার সৃষ্টির নামে। এজন্য আল্লাহ পাক এখানে কসম করতেছেন তিনের কসম। তাফসীর ইবনে কাসির পনেতা বলেন এখানে 3 শব্দের দ্বারা অনেক তাফসীরবিদ বুঝিয়েছেন। 3 মানে হলো দামেস্কের মসজিদ, যেই মসজিদে হযরত নূহ আলাইহিস সালাম নামাজ আদায় করতেন। ওয়াজাইতুন, জৈতুনের কসম। 3 ফল খাবে যারা প্রেসার কন্ট্রোলে থাকবে তাদের, 3 ফল খাবে যারা যৌবন হারাবে না তারা, 3 ফল খাবে যারা সহজে বুড়া হবে না তারা, 3 ফল খাবে যারা সহজে তাদের চুল দাড়ি সাদা হবে না। পৃথিবীর বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন। তিনি একজন প্রফেসর। তিনি বলেছেন 3 ফল মানুষের জন্য এত উপকার, নিয়মিত যারা 3 ফল খায় তারা সহজে বুড়ো হয় না, তাদের চুল দাড়ি সহজে পাকে না। এই জন্য 3 ফলের কসম খাইলেন কে? 2 নম্বরে আল্লাহ কসম করলেন জাইতুন, জৈতুনের কসম। জৈতুন দ্বারা আমার বন্ধুগণ জেরুজালেম মসজিদ আকসার কথা বোঝানো হয়েছে। আল্লাহ কসম করছেন জেরুজালেমের অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, যেই পর্বতে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহর সাথে,
আল্লাহ পাক তিনবার কসম খায় চতুর্থবার বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কার কসম যেই শহরে শান্তি আছে না না। আল্লাহ রাব্বুল আলামিন বক্তৃতা দেওয়ার আগে এখানে 4 বার কসম করলেন, তার মানে সামনের বক্তব্যের ভিতরে গুরুত্বপূর্ণ কথা আছে না নাই? আল্লাহ পাক বলছেন তিন ফলের কসম, ওয়াজাইতুন জৈতুনের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন মক্কার কসম যেই মক্কা আমি শান্তিপূর্ণ করেছি। এরপরে বক্তব্য শুরু করলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানাইছি সুন্দর আকৃতিতে। মানুষ বানাইছে কে বলেন? কোন সন্দেহ আছে নাকি? মানুষ বানালেন আল্লাহ। আল্লাহ বক্তৃতা দিলেন মানুষ বানাইলাম সুন্দর করে, এই কথা বলার আগে আল্লাহ কসম খাইলেন কয়বার? তার মানে বোঝা যায় মানুষ যে আল্লাহ সুন্দর আকৃতিতে বানাইছেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 3টা সৌন্দর্য দান করছে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার সৌন্দর্য হলো সূরত। কি? আদমকে আল্লাহ তার নিজস্ব সুরতে বানাইছেন। আদমকে তার নিজস্ব সুরতে বানাইছেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন তার মানে হলো আদম যেমন হওয়ার দরকার, যেভাবে বানাইলে এটাকে আদম বলা যায় সেভাবে ডিজাইন করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে মানুষের মতো সুন্দর আরেকটা সৃষ্টি আপনি খুঁজে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সূরতের সৌন্দর্য দান করেছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন বান্দা আমি কি তোমারে 2টা চক্ষু দেই নাই? এত সুন্দর চক্ষু ছেলে মেয়ের চোখের দিকে যখন আমরা তাকাই আমাদের কলিজা শীতল হয়ে যায়। বুড়ো হয়ে গেছে, বাচ্চা নিতে চায় না, হঠাৎ বুড়া বয়সে একটা বাচ্চা হইছে। আমি আপনাদের কাছে জানতে চাই বাচ্চার জন্য মায়া তখন কম লাগে না বেশি লাগে? এবার আপনাদের কাছে জানতে চাই নিজের ছেলে মেয়েরকে তো আদর করেন, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি যখন দাদা হইছেন, আপনি যখন নানা হইছেন, নাতি নাতিদের জন্য মায়া কম না বেশি? বাচ্চাদের চোখের দিকে যখন আমরা তাকাই আমাদের কলিজা শীতল হয়ে যায়। মায়া মহব্বত আছে না? মানুষের সুরতে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন। সে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি 2টা চক্ষু তোমাকে দেই নাই? খোটা দিচ্ছেন আল্লাহ। কি দিচ্ছেন? খোটা দিচ্ছেন মানে কি আল্লাহ বুঝাচ্ছেন এত সুন্দর চোখ আমি তোরে দিলাম, কোন সাহসে আমি আল্লাহকে ভুলে যাব? চোখ দিছে ডাক্তার না আল্লাহ? দুনিয়াতে আল্লাহ যে আমাদেরকে চোখ দিলেন, কিচ্ছু লাগবে না আজকের মাহফিলে এতটুকুন চিন্তা করেন তো এক একটা চোখের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে আমাদেরকে 2টা চোখ না দিতেন আমরা মা বাবার চেহারা দেখতে পেতাম না, দুনিয়ার সৌন্দর্য অনুভব করতে পারতাম না। এই পৃথিবীটা কত সুন্দর করে আল্লাহ সাজাইছেন, কিন্তু যাদের কাছে 2টা চোখ নাই এই সৌন্দর্য দেখার তার কোনো ক্ষমতা নাই। তাইলে বোঝা গেল পৃথিবীর দাম বেশি না চোখের দাম বেশি? একটা ডায়লগ আছে বাংলাদেশে, একটা চোখ একটা পৃথিবী সমান, তার চেয়ে আরো বেশি। আবার আল্লাহ যে চোখটা বানাইলেন এমন ভাবে তৈরি করলেন, আমরা যখন মোবাইলে সেলফি নেই ডান হাত বাম হাত হয়, বাম হাত ডান হাত হয়ে যায়। কিন্তু আপনি দেখেন আমরা যখন মানুষ চোখ দিয়ে তাকাই আমাদের সামনে যা দেখি অবিকল এই পজিটিভটাকে নেগেটিভ করে আমাদেরকে বোঝার তৌফিক দান করেন কে? সুবহানাল্লাহ। আসে না? দুনিয়ার কোন ক্যামেরা দিয়ে চোখকে আপনি মাপতে পারবেন না। আবার আমাদের দৃষ্টি শক্তির একটা সীমা রেখা আছে আমার ভাইয়েরা, অনেক কাছেও দেখা যায় না, অনেক দূরেও দেখা যায় না। যেই জায়গায় যতটুকু দেখার দরকার ততটুকু সীমা রেখায় দেখার জন্য আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? সে আল্লাহ পাক বলছেন বান্দা কত সুন্দর 2টা চক্ষু আমি তোমাকে দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন,
আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? জিহ্বা দিছে আল্লাহর জিকির করার জন্য, আর এই জিহ্বা দিয়ে মানুষকে গালাগালি করে, সমানে গীবত করে এমন মানুষ আমার দেশে আছে না? জিহ্বা দিছে কার জিকির করার জন্য? জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা করার জন্য। আর সেই জিহ্বাটা আমরা অসৎ কাজে ব্যয় করি, মানুষের গীবত করি দোকানে বসে বসে, এমন ভালো মানুষের সংখ্যা আমার দেশে আছে না? আল্লাহ পাক বলছেন, বান্দা শাফাতাইন, আমি তোমাকে দুইটা ঠোঁট দিলাম, মানুষ দেখলে পাগল হয়ে যায় আমরা। আমি বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহ সুরতের সৌন্দর্য দিলেন, এমন এমন মানুষের দিকে আমরা তাকাই, মানুষের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আমরা মানুষের সুরত নিয়ে গান গাই, কিন্তু এই মানুষ যিনি বানাইলেন তিনার প্রশংসা করার দরকার আছে না? এই কথাটা আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানাইছি সুন্দর করে। আল্লাহ কত বড় কারিগর! এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, একটা মানুষের গলার আওয়াজের সাথে আরেকটা মানুষের গলার আওয়াজ আসতে কইছেন? আজকের মাহফিলে যতগুলো লোক আছে গলার আওয়াজ একরকম না, আলাদা আলাদা। আবার দেখেন, একটা মানুষের গলার আওয়াজ দূর থেকে শুনলে তার চেহারাটা আমাদের ব্রেনে বাসায় দেন কে? যখন আপনি আমার কণ্ঠ শুনেন তখন অটোমেটিকলি আপনাদের কাছে জানতে চাই আমার চেহারাটা আপনাদের ব্রেনে আসে কিনা। এটা আনেন কে? সুবহানাল্লাহ। এই কারিগরের নাম কি? সে আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি। আমাদের হাত কয়টা? আসতে কইছেন। চোখ কয়টা? আচ্ছা, চোখগুলো যদি আল্লাহ সামনে না দিয়া পেছনে দিত কেমন হইতো? দেখার জন্য গাড় ঘুরানো লাগতো, লাগতো কিনা? কিন্তু এমন জায়গায় আল্লাহ চোখটা ফিট করে দিলেন, যখন ড্রাইভাররা গাড়ি ড্রাইভ করে আমি তখন মনে মনে চিন্তা করি যে আল্লাহ, এই চোখটা এমন জায়গায় তুমি দিয়েছ, এখান থেকে ব্যতিক্রম করে দিলে গাড়ি চালাইতে যায় একটার সাথে আরেকটা মুখোমুখি হয়ে জনমের মতো ধ্বংস হয়ে যেত মানুষ। সুবহানাল্লাহ আসে না? এই কারিগরের নাম কি? সে আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে সরায়া দিল, অথচ তিনি তোমাকে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু চিন্তা করেন তো, এই যে 5টা আঙ্গুল আল্লাহ দিলেন, এই আঙ্গুলগুলা যদি আল্লাহ আঙ্গুলের মতো সোজা করে বানায় রাখতেন, আপনি যদি এটা বাঁকা করতে না পারতেন, তাহলে আপনি কি পৃথিবীতে কোনো কাজকর্ম করতে পারতেন? এই হাত কি কোনো কাজে লাগতো? আবার দেখেন, এই যে আপনি বাঁকা করেন, এটার ভিতরে একটা কারিশমা আছে না নাই? কত অ্যাঙ্গেলে কত ডিগ্রিতে আপনি বাঁকা করতে পারবেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। একটু তাকান তো আঙ্গুলে, একটু হাতগুলো উপরে উঠান তো, দুই হাত একটু উঠান তো, এইরকমের করেন তো দেখি। এই ক্ষমতাটা কে দেয়? আচ্ছা, এবার হাতটা নামান, একটু চিন্তা করেন। এই যে হাতটা এরকমের করলেন, এটা এভাবে তৈরি করছে কে? কিন্তু আপনাকে বলি, হাতটা যদি এখান থেকে কেটে আলাদা করে দেওয়া হয়, এই হাতটাকে আবার এরকম করতে পারবেন? কেন পারবেন না জানেন? কারণ এই হাতের সাথে আঙ্গুলের সাথে সূক্ষ্ম সূক্ষ্ম তার এখান থেকে টেনে নিয়ে আপনার ব্রেনের সাথে ফিট করে রাখছে কে? আসতে কইছেন। আর একটু সহজ করে বুঝাই, আমরা বাথরুমে যাই না? লজ্জার কোনো ব্যাপার নাই, বাথরুমে যান তো। বাথরুমে যাওয়ার পর আপনি কতটুকু চাপ প্রয়োগ করে আপনি আপনার মল ত্যাগ করবেন, এটা আপনার ক্ষমতায় আপনি করেন না। আল্লাহ পাক আপনার ব্রেনের মধ্যে এটা দিয়ে রেখেছেন, যার কারণে আপনি বাথরুম করেন। আল্লাহ যদি নালাগুলি কেটে দেয়, জনমের মতো বাথরুম করা বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ যে কত বড় কারিগর! তিনি বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল আল্লামাহু। দুনিয়াতে মানুষ যত কথা শোনে, মানুষগুলো যদি কথা শোনার পরে মনে রাখতে না পারতেন, এই শোনার দ্বারা কোনো ফায়দা হতো না। যত কথা শুনি অটোমেটিক আমাদের ব্রেনের ভিতরে জমা দেন কে? এজন্য আল্লাহ পাক বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি। একটা কাজ
কালো মানুষকে বাছাই করেন, আপনার এলাকার কালো, যেটাকে আপনাদের এলাকায় সবচেয়ে কালো বলেন, এই লোকটাকেও যদি আয়নার সামনে দাঁড়া করায় দেন, আয়না দিয়ে যখন নিজের চেহারাটা দেখে, ওই মানুষটা নিজের চেহারার প্রতি খুশি না বেজার? আপনি, আচ্ছা এত কথা দরকার না, একটু খেয়াল করেন, আপনার যে আল্লাহ চেহারাটা দিছে, এই চেহারায় আপনি খুশি আছেন না বেজার আছেন? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, বান্দা আমি দুনিয়াতে নেওয়ার পরে তোকে আরেকবার দুনিয়াতে পাঠাইতে চাই, আপনি কি বলবেন যে আল্লাহ আমার সাকিব খানের চেহারা দাও? এমন বলবেন? আপনি কি বলবেন? 100% আপনি বলবেন যে আল্লাহ আগে যেটা ছিল সেটাই চাই। সুবহানাল্লাহ আসে না? আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন জান্নাতে যাওয়ার পরে, বান্দা কোন চেহারাটা তুমি চাও, আল্লাহর কসম আমি বলবো, আল্লাহ দুনিয়াতে তুমি যেটা পছন্দ করে দিছো ওই চেহারাটা আমি আবার চাই। সেম প্রত্যেকটা মানুষ তার চেহারার প্রতি খুশি আছে না নাই? এটা বানাইছেন কে? এই কথাটা আল্লাহ বলছেন, আমি মানুষকে সুরতের সৌন্দর্য দান করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে বানাইছি। আমাদের পা কয়টা? আর জোরে বলেন, আমাদের পা কয়টা? পা গুলা এমন ভাবে আল্লাহ বানাইছেন, আপনি সমতল ভূমিতেও হাঁটতে পারবেন, আবার ইচ্ছা করলে পাহাড়ের উপরেও হেঁটে হেঁটে উঠার ক্ষমতা দান করেছেন কে? এখন আপনি দেখেন, আপনার যে পায়ের পাতা, এই ভারসাম্য যে আপনি রক্ষা করেন, এই পাতাটা যদি আল্লাহ একটু কাইট করে বানাইতো, আপনি কেমনে হাঁটতেন? আপনিও কাইট হয়ে হাঁটতেন। অথবা পা যদি একটা 1 সুতা খাটো হয়, ইঞ্চি দরকার নাই, একটা পায়ের চেয়ে আরেকটা পা যদি 1 ইঞ্চি খাটো হয়, আজীবন আপনি ল্যাংড়ায় হাঁটা লাগবে। কথা কি ঠিক বললাম? সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? এই কারিগরের নাম কি? সে আল্লাহ পাক বলতেছেন, হাল তারা মিন ফুতুর, বান্দা তুমি কি আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাও নাকি? আমরা বলি না আল্লাহ, আপনার সৃষ্টিতে কোনো ভুল আমরা খুঁজে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানানোর একটা সুন্দর পদ্ধতিতে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রথমে তো আল্লাহ মানুষ বানাইছে একজন, জোরে বলেন কয়জন? তারপরে বানাইছেন দুইজন বানায়া পৃথিবীতে পাঠাইলেন। পাঠাবার পর আল্লাহ পাক তাদের দুইজনের মধ্যে মিলন ঘটাইলেন। কি ঘটাইলেন? আচ্ছা এবার আপনারা খেয়াল করেন, মিলন ঘটাইলো, স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতি, একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুর রাস্তাটা খুঁজে ওই ডিম্বাণুর রাস্তা দিয়ে যখন মাথা ঢুকায়া দিলেন, ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ওই ডিম্বাণুর দরজা কি করলেন? বন্ধ করে দিলেন। ফি কারারিম মাকিন। কিভাবে তৈরি হয় একটু খেয়াল করেন। যখন শুক্রাণু ডিম্বাণুর ভিতরে চলে গেল, ভূমিকম্প শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি শুরু হয়ে যায়? ভূমিকম্পের মতো কাঁপতে থাকে ডিম্বাণু। কাঁপতে যায়া প্রথম যখন একটা শুক্রাণু মায়ের ডিম্বাণুতে ঢুকছিলেন, তখন কোষ ছিল একটা, কম্পন অবস্থায় 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে এটা আর একটা থাকে না, সাথে সাথে 2টা কোষ হয়ে যায়। ঠান্ডা মাথায় বোঝেন, 2টা কোষ এভাবে কম্পিত হচ্ছেন। 2টা কোষ কিছুক্ষণ পরে 4টা হয়ে যায়, 4টা কিছুক্ষণ পরে 8টা হয়ে যায়, 8টা কিছুক্ষণ পরে 16টা হয়ে যায়, 16টা কিছুক্ষণ পরে 32টা হয়ে যায়, 32টা কিছুক্ষণ পরে 64টা হয়ে যায়। এভাবে করে কোষগুলা বাড়তে থাকে, বাড়তে 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 একটা পর্যায়ে 120 দিন পরে পুরা শরীর আর বডি তৈরি করেন কে? বিজ্ঞানীরা বলেছেন, এই যে কম্পিত হয় আর এই যে কোষগুলা ভাগ হয়ে যায়, ভাগ হইতে যায়া যেমন 32টা হয়ে যায় 64টা, এই 32টা যখন 64টা হয়, কোন কারণে যদি এক সাইডে যায় 34টা, আরেক দিকে যায় 30টা, আপনার হাত পা বিকলাঙ্গ হবে, একটা ছোট হবে, একটা বড় হবে, কিন্তু এই ভাগটা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, এটা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ আসে না? এই কারিগরের নাম কি? আল্লাহ পাক। তিনি কত বড় মহান কারিগর। আবার দেখেন, ফি কারারিম মাকিন, মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয়,
বাচ্চা রু আসতে সময় লাগে 120 দিন। এটা বৈজ্ঞানিক কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারে অনেক আগেই বললেন। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী জানায় দিলেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিলেন, মায়ের পেটে বাচ্চা আসার সাথে সাথে ফেরেশতাদেরকে আল্লাহ পাহারার দায়িত্ব দিয়ে দেয়। প্রত্যেকটা ফেরেশতা প্রতিদিন বাচ্চাটা মায়ের পেটে কি অবস্থায় আছে পুরা রিপোর্ট আল্লাহর কাছে জমা দেওয়া লাগে। বুখারীর হাদিসে আসছে, আল্লাহর নবী বললেন, মায়ের পেটে যে বাচ্চা তৈরি হয়, এই বাচ্চা প্রতিদিন কতটা আপডেট হয়েছে, তার কি অবস্থায় আছে, ফেরেশতারা আল্লাহর কাছে প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন জমা দেয়। সুবহানাল্লাহ বাইজে কইেন। এই কারিগরের নাম কি? সে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষ বানাইলাম সুন্দর আকৃতিতে। আমার ভাইরা, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন বড় হয়, একটা সময় রু চলে আসে, আসে কিনা? রু যখন আসে তার খাদ্যের প্রয়োজন হয়। এবার মায়ের পেটে খাদ্য পাবে কোথায়? পৃথিবীর কোন ডাক্তার তার জন্য সেখানে খাদ্য সংগ্রহ করতে পারে না, পাঠাতে পারে না। এই জন্য মায়ের নাভির সাথে তার একটা পাইপ লাগায় দিয়া এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যত খাদ্যের প্রয়োজন, যত ভিটামিন, যত ক্যালসিয়ামের দরকার, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার কাছে পাঠায় দেয়। মা যেটা খায় সেটাই বাচ্চার খাদ্য। সুবহানাল্লাহ বলেন। মা যেটা খায় সেটাই বাচ্চার খাদ্য। দেখবেন মহিলারা বমি করে, করে কিনা? কিছু কিছু মহিলা আছে, পেটে যখন বাচ্চা আসে বমি করতে 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 এমন অবস্থায় চলে যায়, তাকে হসপিটালে ভর্তি করানো লাগে, লাগে কিনা? কিন্তু জোর করে খাওয়ায়। মুরব্বী মহিলারা বলেন, খাওয়াই লাগবে, কারণ এটা তোমার জন্য খাওয়া নয়। তোমার পেটের বাচ্চা যদি সুস্থ সবল রাখতে হয়, তোমাকে খাওয়াই লাগবে। যেই মা তোকে পেটে ধারণ করতে যাইয়া জনমের মতো বমি করে করে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলো, সেই মাকে কষ্ট দেয় এমন ঢাকায় বাংলাদেশে আছে না? না, আপনাদের এলাকায় বোধহয় নাই, আপনাদের এলাকায় বোধহয় নাই। কলিজার ভাইয়েরা, যারা বিয়ে করছো, যারা বিয়ে করো নাই, কপালে চুমো দিয়ে বলে যায়, বউয়ের কথায় মায়ের সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবি না। বউ যদি তোরে মায়ের সাথে ঝগড়া করার জন্য ঝাড়ু দিয়েও পিড়ায়, এরপরও মায়ের সাথে বেয়াদবি করা যাবে? মায়ের সাথে বাপের সাথে জোর গলায় কথা বলা যাবে না। এই আইন আল্লাহ পাক চিরদিনের জন্য নির্ধারিত করে দিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আইন হয়ে গেছে। আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামি করার পর তোর মা বাবার প্রতি ইহসান করা লাগবে। ইহসানের বাংলা অর্থ হলো, মা বাবার যাবতীয় যত প্রয়োজন আছে সবগুলো তোমাকে মেটাতে হবে। স্ত্রী যদি তোমার সাথে ঝগড়া করে মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য, এরপরও মায়ের সাথে জোর গলায় কথা বলা যাবে না। ছাত্রের সাথে জোরে কথা বলা যায়, স্ত্রীর সাথে জোরে কথা বলা যায়, ছেলে মেয়ের সাথে জোরে কথা বলা যায়, বন্ধুর সাথে জোরে কথা বলা যায়, কিন্তু মা বাপের সাথে জোর গলায় কথা বলা যায় না। নিষেধ করেছেন কে? মা বাপ যদি তোকে বর্ষনা দেয়, গালি দেয়, বকা দেয়, এরপরও মায়ের সাথে বাপের সাথে বেয়াদবি তো দূরের কথা, জোরেও কথা বলা যাবে না। এই অর্ডার কার? এই অর্ডার কার? জোরে কথা বলা যাবে না, জোরে বেয়াদবি তো দূরের কথা। আর মা বাপের সাথে বেয়াদবি করে এমন বেয়াদব আছে না নাই? মা বাপ যদি তোমার প্রতি পরিশ্রমী না হতো, দুনিয়ার চেহারা তুমি দেখতে পেতা না। বউ তো দূরের কথা, দুনিয়াটাই দেখতা না। এত সুন্দর করে, সুন্দর পদ্ধতিতে আল্লাহ মানুষ তৈরি করছেন। কান দিছে কয়টা? একটা দিলেই তো হইতো, কিন্তু না, শব্দ ঢুকে আটকায় যেত। এই জন্য দুইটা কান আল্লাহ দিচ্ছেন। আবার কানের ভিতরে কিচ্ছু নাই। এই যে পর্দা বলেন, মূলত পর্দা হইল সূক্ষ্ম সূক্ষ্ম কতগুলো পশম মাত্র। আওয়াজটা পশমের মতো মধ্যে যে বাড়ি খায়, একতারার মতো শব্দ হয়, কিন্তু শব্দটা জড়ায়া যায় না। কি কথা শুনতেছেন সেটা বুঝার মতো ক্ষমতা আমার আল্লাহ আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? এটা কি? বিড়ালকে ধাক্কা দিবা না। পৃথিবীতে যত প্রাণী আছে, বিড়াল হলো সবচেয়ে ভদ্র প্রাণী। কথা কয় না? বিড়ালের লজ্জা আছে, কিন্তু কিছু যুবকের লজ্জা নাই।
বিড়াল পেশাব পায়খানা করে ডাক্কা দেয় আর যুবকরা দাঁড়ায় দাঁড়ায় কাম সারে। এমন আছে না নাই? বিড়াল, অনেক সাহাবারা বিড়াল পালতেন, অনেক ইমামরা বিড়াল পালতেন। হযরতে আবু হুরায়রার নাম কি? কথা কয় না কি না, আসল নাম কি ছিল? আব্দুর রহমান। কিন্তু তিনি বিড়াল ছানা পালতেন। বগলের নিচে বিড়াল পড়ে গেছে, রাসূল ডাক দিয়েছেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়াল ছানার পিতা। সুতরাং বিড়াল, আমার মা একটা বিড়াল পালতেন, মনে পড়ছে বলে দেই। আমার নানার বাড়ি হলো মুরাদনগর। তা আম্মা একটা বিড়াল নিছে বাপের বাড়ি থেকে, এটার আবার 2টা বাচ্চা ছিল। আমরা ভাই বোনেরা শীতের রাত্রে বিড়াল নিয়ে ঝগড়া লাগতাম। মানে যার লেফের তলে বিড়াল তার গরম কম না বেশি, মজার লেগে বিড়াল নিয়ে ঘুমাইতাম। তো মাঝে মধ্যে আম্মারে দুষ্টামি করে বলতাম যে আম্মা, নানার বাড়ি থেকে এটা যৌতুক আনছেন। বিড়াল ভালো জিনিস, বিড়ালের কত লজ্জা। আপনি দেখবেন একটা বিড়াল কখনো সে সুস্থ অবস্থায় আপনার ঘরের মধ্যে নাপাক সে করবে না। আপনার ঘরে সে জানালা দিয়ে বাইর হইয়া এত দূরে চলে যায়, যাইয়া সে মল ত্যাগ করে, আবার এটারে কি করে, কথা কয় না, ডাকে না। তাহলে বিড়াল কি খারাপ জিনিস না ভালো জিনিস? বিড়ালকে কখনো মারবেন না। আর পোলাপানে বিড়াল দেখলে ঢিলায়, খবরদার বলে দিলাম। বলতেছিলাম মানুষ বানাইছে কে? আমি আরেকটু চালাবো, আমার হাতে আরো 10 মিনিট আছে, একটু খেয়াল করেন। মানুষ বানাইছেন কে? আল্লাহ পাক। চোখ দিছে কয়টা? জিহ্বা কয়টা? ঠোঁট কয়টা? কান কয়টা? 2টা কান দিছে। কানের ভিতরে আপনি এদিক দিয়ে শোনেন, এদিক দিয়ে বেরিয়ে যায় না। যা শুনতেছেন সবটাই আবার আপনার ব্রেনের মধ্যে আল্লাহ পাক ক্যাচ করায়া দেয়। এই যে হার্ট, বলেন তো কি হার্ট আছে না? এই হার্টের ব্যাপারে পৃথিবীর বিজ্ঞান কথা বলার আগে কথা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পৃথিবীতে ওপেন হার্ট সার্জারি হয়, পৃথিবীতে সর্বপ্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে কার বলতে পারবেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কয়বার? 3বার বিশ্ব নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? একবার শিশু বয়সে, আমার বন্ধুগণ, আরেকবার মেরাজে যাওয়ার আগে, আরেকবার ওহী নাযিল করার আগে। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দিলেন, হাবিব, ওই যে প্রথমে বলছিলাম পুরা সিনাটা আপনার ইসলামের জন্য আমি উন্মুক্ত করে দিলাম। এই হার্ট, কলব, বলেন কি বলা হয়? আল্লাহর নবীকে সুন্দর করে বলে গেলেন, ইন্না ফিল জাসাদি মুদগা, তোমাদের শরীরের ভিতরে একটা মাংসপিণ্ড আছে। এই মাংসপিণ্ড যদি অসুস্থ হয়ে যায়, পুরো শরীরটা অসুস্থ হয়ে যায়। এই মাংসপিণ্ডটা যদি সুস্থ থাকে, পুরো শরীরটা সুস্থ থাকে। আর এটাই হলো মানুষের কলব। আমার দেশে কিছু মানুষ আছে বিড়ি খাইয়া এটারে পুরা জাজরা করে লাগে। এরকম নাই? আজকের মাহফিলে বিড়ি খাই না মানুষ নাই। অনেকে নিয়ত করে রাখছে মোল্লা ভাইয়া ছাড়লেই বাইরে যায় একটা খাইয়াম। মাহফিল শেষ করে মুনাজাত দিয়া নামি, গাড়িতে উঠার আগেই দেখি দুয়া চলতেছে, রেলগাড়ি চলতেছে। কেন খান এটা? এই কলব বানাইছেন কে? এরপরে মানুষের দেহের ভিতরে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় রূহ। এই রূহ জিনিসটাকে পৃথিবীর কোন বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে। আমার বন্ধুগণ, একটা মানুষকে আল্লাহ বানালেন, একটা হার্ট দিলেন। এই হার্টের কাজ হলো সারা শরীরে রক্তগুলাকে এমন ভাবে পিউরিফাই করে করে আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তগুলাকে চাপ দিয়ে দিয়ে পৌঁছায় দেয়। হার্টটা যদি 5 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, আপনার খেলা জনমের মতো শেষ। বিজ্ঞানীরা বলেছেন হার্ট নিজে নিজে ভাবে একবার বন্ধ হয় একবার চালু হয়, সে পাম্পিং মেশিনের মতো নিজে নিজে চলতে থাকে। এটা চালায় কে? আজ পর্যন্ত বিজ্ঞান আগাগোড়া বের করতে পারে নাই, কিন্তু আল্লাহর কোরআন বলেছে এখানে আল্লাহর হুকুম আছে না। সুবহানাল্লাহ। আরো মজার কথা শোনাই, পৃথিবীর আইন আর মায়ের পেটের আইন একরকম না 2 রকম? 2 রকম। মায়ের পেটে যখন বাচ্চা থাকে
তখন বাচ্চাটা একটা পোটলার ভিতরে থাকে, যেই পোটলাটা পানি দিয়া ভর্তি থাকে। আমাদের দেশে কয় বাচ্চার যে পানিতে থলা থলা শুকায় গেছে, এরকম ডাক্তাররা বলে কিনা? আসলে এটা বলে মূলত সিজার করানোর লেগে, কাঁচা টেয়া নেওয়ানোর লেগে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? এবার খেয়াল করেন আমি কি বলতে চাই। এই যে থলার ভিতরে বাচ্চাটা থাকে, পানিতে ডুবন্ত অবস্থায় থাকে। কোন কারণে পানি যদি শুকায় যায় অথবা এটা যদি ছিদ্র হয়ে পানি বের হয়ে যায়, বাচ্চাটা থলার সাথে জড়াইয়া মায়ের পেটে মারা যাবে। এজন্য মায়ের থলাটাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়া ওই পানির ভিতরে বাচ্চাটাকে বাঁচায় রাখেন যিনি, তিনি মানুষ সৃষ্টি করেছেন। তিনার নাম কি? তবে দেখেন মায়ের পেটে বাচ্চা পানিতে ডুব দিয়া থাকে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে যদি আপনি পানিতে তারে ভিজায়া দেন, এই বাচ্চা বাঁচবে না মরবে? তাইলে বোঝা গেল মায়ের পেটের আইন আর দুনিয়ার আইন একরকম না। দুনিয়ার আইন মায়ের পেটে চলে না, মায়ের পেটের আইন দুনিয়াতে চলে না। আবার দুনিয়ার আইনও আখেরাতে চলবে না। দুনিয়ার আইন দুনিয়াতেই মানার দরকার আছে না? না। শেষ কথা বলে দিয়ে যাই, মানুষ বানাইছেন কে? খামাখাই বানাইছে নাকি? না কোনো উদ্দেশ্য আছে? সেই উদ্দেশ্যটা কি এবার শোনেন। আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খলাকতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, এখানে ফাইল কে? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছেন আমি মানুষকে খামোখা বানাই নাই। কেন বানাইছি শোনো, আমার গোলামি করার জন্য। মসজিদে গেলে গোলামি চলে আল্লাহ, কিন্তু দোকানে বইয়া মাপে কম দিয়া দিয়া ব্যবসা বাড়ায়া বাড়ায়া শয়তানের গোলামি করে এমন মুসলমান বাংলাদেশে আছে না? আমার বাংলাদেশে চুরি নাই, ডাকাইতি নাই, জিনা নাই, সুদ নাই, ঘুষ নাই। এগুলা বন্ধ হওয়ার দরকার আছে না? নাই। এগুলা বন্ধ হবে তখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা হবে যখন। খুব ঠান্ডা মাথায় বুঝেন। এতক্ষণ তো বললাম যে মানুষ আল্লাহ বানাইছেন, এখন বললাম মানুষ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর আইন মানার জন্য। জমিন কার? আইন চলবে কার? এখন একটু খেয়াল করেন, আল্লাহর আইনের দিকে তাকাই। ব্রিটিশদের তৈরি করা আইন হলো, চোর যদি ধরা পড়ে, ধরার পরে মামলা চলবে, চলতে চলতে 10-20 বছর চলে যাবে, 20 বছর পরে রায় হবে, এবার জামিন দিয়ে তারে বাইর করে দেওয়া হবে। কিন্তু আল্লাহর আইন ব্রিটিশের আইনের মতো না, আল্লাহর আইন মানব রচিত আইনের মতো না। আল্লাহ বলেছেন চুরি যদি করে চোর পুরুষ হোক আর নারী হোক, কথা কয় না, কি কাটো? চোর যদি চুরি করে ধরা পড়ে, পুরুষ হোক নারী হোক, হাত কেটে দাও। এবার বাংলাদেশের সংসদে আইন পাস হলো 5টা। কয়টা? প্রথম আইন হলো চোরের হাত কাটার আইন। 20টা মামলা আদালতে উঠল। 5 জন চোর প্রমাণিত হলো তারা চুরি করেন নাই, নিরপরাধ, তারা খালাস পেয়ে বেরিয়ে গেল। কিন্তু 15 জন শাস্তি পাইল, 15 জনের হাত কাটা হলো। এই 15 জনের একজন যদি এয়ারপোর্টে যায়, যাওয়ার পরে ইমিগ্রেশনের পুলিশ দেখে তার হাত একটা নাই, জিজ্ঞেস করতেছে হাত কই? আপনার কি খবর নাই বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেছে, চোরের শাস্তি হাত কাটার আইন। এজন্য চুরিতে ধরা পড়ে হাত কাটা গেছে। বাজার করতে গেছে, লোকেরা কয় হাত নাই কেন? কয় চুরিতে ধরা পড়ছে এজন্য হাত নাই। আপনাদের প্রজাপতি আইছে ছেলে বিয়ে করানোর জন্য, কথাবার্তা চলতেছে। এবার মেয়ের বাপ তাকায় দেখে বেআই সাহেবের একটা হাত নাই। বেআই সাহেবের হাত কই? কয় চুরিতে ধরা পড়ছে এই জন্য হাত নাই। বেআই সাহেব চিল্লায় বলবে মা পচাই দোয়া চাই, চোরের সাথে আত্মীয়তা চলবে না। এমন আইন হইলে কেমন হবে? সবাই কয় না তো, সবাই কয় না। এমন আইন হইলে কেমন হয়? নির্বাচনে দাঁড়াইছে ডিব্বা মার্কার নেতা, কিন্তু হাত নাই। কি নাই? আইসা বলতেছে আমারে যদি ভোট দাও এই এলাকায় চুরি থাকবে না, গাঁজা থাকবে না। একটার কয় বেড়ার হাত কই? কয় চুরিতে ধরা গেছে, হাত কাটা গেছে। এবার ভোটের বদলায় জালুর বাড়ি কপালে আছে না? লোকেরা কব তারে ধরতে নিজে চোর, আর সে চুরি বন্ধ করবো কেমনে? সে নিজে চোরের সর্দার। 2 নম্বর আইন, জিনা করবে যারা কোরআনের শাস্তি পাবে তারা।
আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা করবে যারা, বিয়ার আগে যদি জিনা করে, কলেজে যায় যদি ইটিস পিটিস করে, কথা না, কলেজে যায়া হাই স্কুল পার হওয়ার আগে যদি ইটিস পিটিস করে, বিয়া না করে যে পেপটেরি দিয়ে লাগায় দেয়, তাদের শাস্তি হবে 100 ডোরা খাবে, 1 বছরের জন্য দেশ থেকে বের করে দেওয়া হবে। আর বিয়ার পরে যদি পরকীয়ায় জড়ায়, পরকীয়া আপনাদের এলাকায় নাই, মৃত্যুদণ্ড, কোমর পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই দুইটা আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমরা কলেজে মেয়েদেরকে পাঠায়া চিন্তা করা লাগবে না, বউটাকে বাংলাদেশে রাইখা বিদেশে যে চিন্তা করা লাগবে না। বরং এই আইন যদি কায়েম হয়, যত নেতার অডিও ভিডিও পাস হয়েছে, একটারও কল্লা থাকার কথা না। দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আইন চাইছিলাম কয়টা, গেছে কয়টা? 3 নাম্বার আইন, নামাজ হবে বাধ্যতামূলক। মোল্লাদের হাতে ডান্ডা থাকবো, কি থাকবে? মসজিদের ইমামের হাতে থাকবে ডান্ডা, প্রিন্সিপাল হুজুরের হাতে থাকবে ডান্ডা, মুয়াজ্জিনের হাতে থাকবে ডান্ডা, বক্তার হাতে থাকবে ডান্ডা। তেরে মেরে ডান্ডা করে দেব। আজান হয়েছে, চায়ের স্টল খোলা রাখছে, ডান্ডার বাড়ি আছে না নাই? আসতে কইছেন, আরো জোরে বলেন। আজান হয় বাইতুল মুকাররমের মসজিদের মার্কেট, নিচতলায় মার্কেট, উপর তলায় মসজিদ। কিন্তু জানতে চাই, আজানের পরও দোকানপাট খোলা থাকে, নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে। নামাজ পড়বে না যারা, A+ পাবে না তারা। নামাজ পড়বে না যারা, বিজিবিতে আর্মিতে চাকরি পাবে না তারা। বিজিবিতে যদি নামাজি লোক দ্বারা করানো যায়, বর্ডার দিয়া একটা গাজার পটলা, একটা ইয়াবাও ঢোকার সম্ভাবনা নাই। আমার দেশে নেশা বন্ধ হবে কি হবে না? নামাজি পারে মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় দিতে। পুলিশে চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা। ট্রাফিক পুলিশে চাকরি পাবে না তারা, নামাজ পড়বে না যারা। তাইলে ঘুষ বন্ধ হবে। রাস্তাঘাটে 20 টাকার জন্য ট্রাক দাঁড়া করাইয়া পেছনের রাস্তা জ্যাম করে দিবে না। আইন চাইছিলাম কয়টা? 4 নাম্বার আইন, সুদ বন্ধ, ব্যবসা চলবে। হালালাল্লাহুল বায়আ ওয়া হারামাত। আমার দেশে কিছু অতি চালাক আছে, মসজিদ বানায় সুদের টাকা দিয়া। এমন সুদখোর নাই? হজে যায় সুদের টাকা দিয়া। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, ইবাদত কবুল হবে তো? দেরি হইব। খেয়াল করেন, আমি একটা মজার কথা বলি। কুমিল্লার এক ইঞ্জিনিয়ার রুটস এন্ড হাইওয়ে চাকরি করে, আমারে বলতেছে, মোল্লা ভাই আপনি ওয়াজ করছেন যে হারাম মাল দিয়ে ইবাদত করলে কবুল হয় না, এজন্য আমি যেটা ঘুষ খাই এটা আমি মসজিদ মাদ্রাসায় দিই না, যেটা বেতন পাই এটা মসজিদ মাদ্রাসায় দিই। তা আমি গেলাম, বাকি রইলো কি? কয় যেটা ঘুষ খাই এটা দিয়ে ছেলে মেয়েরা বাজার খরচ করে খাওয়ায় আর লেখাপড়া করে। আমি কইলাম, ভাইজান অতি চালাকের, আরো জোরে কর। আমি কইলাম, আল্লাহর নবী বলে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুজিয়া বিল হারাম। যেই শরীরের রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। সুতরাং মিয়া সাহেব, তুমি তো জাহান্নামে যাবা, সাথে তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাও যাবে। ইসলামী অর্থনীতি চালু হবে, চিরতরে সুদ বন্ধ। বলেন সুদ, আরো জোরে সুদ। বাংলাদেশে একটা ইসলামী ব্যাংক আছে না নাই? এই ব্যাংকটা বাংলাদেশে কয় নাম্বার? বাংলাদেশে যত ব্যাংক সবগুলা টাকাওয়ালাদের টাকা দেয়া তৈরি হয়েছে, শুধু ইসলামী ব্যাংক ছাড়া। ইসলামী ব্যাংক তৈরি হয়েছে ট্রাকের ড্রাইভার, সিএনজির ড্রাইভার, বেবি ট্যাক্সির ড্রাইভার, এরপরে বাসের হেল্পার, শ্রমজীবী মানুষের কষ্টার্জিত পান দোকানদারের টাকা দিয়া জমায়া জমায়া ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু একটু চিন্তা করেন, ইসলামী ব্যাংকটা ইসলাম দিয়ে চলার কারণে বাংলাদেশে এটা কয় নাম্বার? গত 40 বছর ধরে 1 নাম্বার।
সুদী ব্যাংকগুলা তার দ্বারের কাছেও নাই। আমি বুঝাইতে চাইলাম, একটা ব্যাংক যদি ইসলাম দিয়ে চললে 1 নম্বরে থাকতে পারে, পুরা দেশে যদি ইসলামী অর্থনীতি চালু হয়, আমার দেশটাও কাতারের মতো সারা বিশ্বে 1 নম্বর হবে কি হবে না? আইন চাইছিলাম কয়টা, গেছে কয়টা? 5 নাম্বার আইন। চোখের বদলা চোখ, দাঁতের বদলা কয় না, তোর দাঁত ফালাই দেন, দাঁত যেটা ফালাবি তোরও সেটা ফালাই দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন চোখের বদলা চোখ, কানের বদলা কান, নাকের বদলা নাক, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, জীবনের বদলা। কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে বিনা কারণে, তারও সেম চোখটা নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি কারো একটা দাঁত ভাঙে, যেটা ভাঙবে তারও সেটা ভেঙে দেওয়া হবে। কেউ যদি কারো একটা হাত ভেঙে দেয়, তারও হাতটা ভেঙে দাও। কেউ যদি কারো একটা পা ভেঙে দেয়, তারও সেম পাটা ভেঙে দাও। কেউ যদি কাউকে বিনা কারণে হত্যা করে, তাকেও সেভাবে বিচারের মাধ্যমে হত্যা করে দাও। আমি জানতে চাই পুরা দেশটা ঠান্ডা হবে কি হবে না? সৃষ্টিকার, জোরে বলো সৃষ্টিকার। আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। আমরা কি চাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও। নারে তাকবীর! ইসলামের শত্রুরা কুরআনের আলো, কুরআনের আলো, নারে তাকবীর! মানুষ বানাইছেন কে? আইন দিছেন কে? কোরআন দিছেন কে? পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।